আসসালামু আলাইকুম। আমরা হাসপাতালে কাজ করার সময় নরমালি যেসব খারাপ রোগীগুলোকে দেখতে পাই, তাদের মধ্যে কমন একটা সমস্যা থাকে, সেটা হলো শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হতে পারে। শুধুমাত্র যে ফুসফুসের কারণে শ্বাসকষ্ট হয় তা নয়, আরও অনেক কারণে শ্বাসকষ্ট হতে পারে। তো আজকের আলোচ্য বিষয়টা হলো শ্বাসকষ্ট। আসলে কোন ধরনের শ্বাসকষ্ট হলে আমরা বুঝবো যে কোন সমস্যাটা হয়েছে। শ্বাসকষ্টের কারণ। শ্বাসকষ্ট প্রধানত হয়ে থাকে ফুসফুসের কারণে। এছাড়া হৃদরোগ বা হার্টের সমস্যার কারণে শ্বাসকষ্ট হতে পারে। মানসিক চাপের কারণে অনেক সময় শ্বাসকষ্ট হয়। এছাড়া বিভিন্ন রোগ যেমন অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা, কিডনি, লিভারের সমস্যা, এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণেও শ্বাসকষ্ট। ফুসফুসের কারণে যেসব শ্বাসকষ্ট হয় তার মধ্যে অ্যাজমা, সিওপিডি, নিউমোনিয়া, এছাড়া পালমোনারি এম্বলিজম ও নিউমোথ্যারাক্স, এছাড়া ফরেন বডি যদি শ্বাসনালীর মধ্যে আটকে যায় এই ধরনের শ্বাসকষ্ট হতে পারে। মানে অ্যাজমা আসলে কখন বুঝবো যে অ্যাজমা হয়েছে? অ্যাজমা সাধারণত হয় হঠাৎ করে অল্প বয়সীদের ক্ষেত্রে। হঠাৎ করে যে ঠান্ডা লাগা বা অ্যালার্জিজনিত কারণে শ্বাসকষ্ট শুরু হয়েছে এবং শুকনো কাশি হচ্ছে, তখন নরমালি আমরা বুঝবো যে আসলে এখানে অ্যাজমা হয়েছে। এছাড়া যদি বয়স্কদের ক্ষেত্রে হয় এবং ওই লোকটার যদি দীর্ঘদিনের ধূমপানের অভ্যাস থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে এবং আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে শীতের দিনে তার শ্বাসকষ্টের প্রবণতাটা বাড়ে কিনা। এই ধরনের সমস্যা হলে আমরা ধরে নিব যে তার সিওপিডি হয়েছে। এছাড়া শ্বাসকষ্টের সাথে যদি কফ বের হয় এবং কফের রংটা অনেক সময় সবুজ বা লালচে রকম হয়ে থাকে, এছাড়া তীব্র জ্বর, বুকে ব্যথা এবং মাথা ব্যথা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নিব যে নিউমোনিয়া হয়েছে। এছাড়া পালমোনারি এম্বোলিজম অর্থাৎ ফুসফুসের রক্তনালীর মধ্যে হঠাৎ করে রক্ত জমাট বাঁধলে সেটার কারণে হঠাৎ করে শ্বাসকষ্টের সৃষ্টি হয় এবং শুকনো কাশি হয়। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যদি অনেক সময় খেলাধুলার কারণে বা অসাবধানতার কারণে শ্বাসনালীর মধ্যে কোনো বাইরের ফরেন বডি আটকে যায়, তাহলে শ্বাসকষ্ট সৃষ্টি হয়। এখন আমরা দেখি যে হৃদরোগের কোন কোন হৃদরোগের কারণে আসলে শ্বাসকষ্ট হয়। যদি হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, শ্বাসকষ্টের সাথে বুক ব্যথা, বুকে চাপ ধরে আসতেছে, তাহলে বুঝতে হবে যে হার্ট অ্যাটাক বা হৃদরোগ, করোনারি হৃদরোগের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া হার্ট ফেইলিউরের ক্ষেত্রেও শ্বাসকষ্ট হয়। এক্ষেত্রে রোগীরা শুয়ে থাকতে পারে না। যদি শুয়ে পড়ে তাহলে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রোগীরা অধিকাংশ সময় ঘুমের মধ্যে ঘুম থেকে জেগে ওঠে। তাদের কাশি হয় এবং শ্বাসকষ্ট হয় এবং তারা যদি বসে থাকে ওই ক্ষেত্রে তাদের একটু আরাম বোধ করে তারা। এছাড়াও আ আ কনজেনিটাল বিভিন্ন হার্ট ডিজিজের কারণেও শ্বাসকষ্টের ঘটনা ঘটতে পারে। এখন আসি দীর্ঘদিনের মানসিক চাপ বা অ্যাংজাইটির কারণেও শ্বাসকষ্ট হতে পারে এবং চাপ ধরে আসে এবং শ্বাসকষ্ট শুরু হয়। এছাড়া যদি রোগী ফ্যাকাশে হয় এবং তাদের শ্বাসকষ্ট হয়, তাহলে ধরে নিব যে এই শ্বাসকষ্টটা আসলে অ্যানিমিয়ার কারণে হয়েছে। এছাড়াও আমরা আ আ রোগীদের বিভিন্ন কিডনি এবং লিভারের সমস্যার কারণেও শ্বাসকষ্ট হতে পারে। তাই আমরা শ্বাসকষ্ট হলে খুব দ্রুতই সময় অপচয় না করে আসলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করব এবং সে অনুযায়ী আমরা ওষুধ বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাহলে আমরা একটু সচেতনতা অবলম্বন করলেই আমরা একটা রোগীর বা একটা জীবনকে আমরা বাঁচাতে পারি। ধন্যবাদ সবাইকে।